আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ কাফা বিল্লাহি ওয়া রাসূলিহি কারীম, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসুন আমার দিন দরদি সোনামণি ভাইরাও, আমার নেটের বন্ধুরাও, আমার দোস্তরাও, আমার বাবাজিরাও, আমার কচিকাচারা ও আমার মা খালারা ও বোনেরা, আসুন আমরা আল্লাহ তালার কাছে পানা চাই, ক্ষমা চাই। আল্লাহ তালাকে দেখেন, আমরা অনেকে অনেক কষ্টে রয়েছি, যেমন এভাবে আমরা টাকার অভাবে রয়েছি, পয়সার অভাবে রয়েছি, খাবারের অভাবে রয়েছি, পোশাকের অভাবে রয়েছি, বা ইত্যাদিভাবে আমরা কেউ না কেউ কোনো দুশ্চিন্তায় ভুগছি, কেউ অস্থিরতায় ভুগতেছি, কেউ অসুখ বিসুখে ভুগতেছি, কেউ যেন পেরেশানির ভিতরে ভুগতেছি। আমরা জীবনে কেন সুখ পাচ্ছি না, এরকম ব্যক্তি আমরা মুমিন ব্যক্তি যারা, এবং আমরা যারা ভালো মানুষ, যারা আমরা একেবারে আল্লাহর বান্দা হিসেবে নামাজ আদায় করি এবং আমরা আল্লাহর হুকুমগুলিকে মানি, আল্লাহর হুকুম মানার পরও আমরা কেন বা অসুস্থতা যাচ্ছে না, কেন বা আমাদের অভাব যাচ্ছে না, কেন বা আমাদের পেরেশানি যাচ্ছে না, কেন বা আমাদের কষ্ট যাচ্ছে না, আল্লাহ তালার কাছে ফরিয়াদ করি। আল্লাহ তালা, আপনি আমাদের দিকে একটু তাকান, একটু সুনজর দিয়ে দেন গো আল্লাহ, একটু সুনজরে তাকান। আল্লাহ তাআলা, যারা মুমিন ব্যক্তি, যারা আলেম ওলামা, যারা হচ্ছে আপনার নামাজ কালাম পাঁচ ওয়াক্ত পড়তেছে, ইবাদত বন্দেগী করতেছে, এবং তারা আপনাকে শুধু স্বীকার করে, আল্লাহকে এক বাক্যে স্বীকার করে, অন্য কাউকে স্বীকার করে না, এবং আপনার প্রেরিত রসুল মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করে, নবী রসুলকে বিশ্বাস করে, হাদিসকে বিশ্বাস করে, কোরআনকে বিশ্বাস করে, ইসলামকে বিশ্বাস করে, দ্বীনকে বিশ্বাস করে, এবং কিয়ামতকে বিশ্বাস করে, ফেরেশতা মণ্ডলীকে বিশ্বাস করে, এবং ইহকাল পরকাল বিশ্বাস করে, কিয়ামত বিশ্বাস করে, জাহান্নাম জান্নাত বিশ্বাস করে গো আল্লাহ। আল্লাহ তাআলা, তারা আপনার কাছে কত ক্ষমা চায়, আপনার কাছে কত পানা চায়, আপনার কাছে কত মাফ চাই গো বাবু। আল্লাহ, আপনার কাছে তারা কত কান্না করে গো আল্লাহ। আল্লাহ, আপনার কাছে তারা কত ঢুকরে ঢুকরে কাঁদে আল্লাহ, ফুফরে ফুফরে কাঁদে আল্লাহ। তারা কত অসহায় অসহায় হয়ে যায়, যাদের টাকা থাকে না গো আল্লাহ তাআলা, যাদের অর্থ কড়ি থাকে না আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা, তারা কি পেরেশানিতে থাকে, কি কষ্টে থাকে, তারা কি কষ্টে থাকে, আপনি ছাড়া কেউ ভালো জানে না, কেউ ভালো জানে না, আল্লাহ তাআলা কেউ ভালো জানে না। তাই আল্লাহ তাআলা, আপনি দয়া করে মায়া করে, যারা ভালো ব্যক্তি গো আল্লাহ, আপনারা যারা গোলাম গো আল্লাহ, আপনারা যারা বান্দা গো আল্লাহ, আপনারা যারা মুমিন গো আল্লাহ, আল্লাহ তাদেরকে দুনিয়াতে এত লাঞ্ছনা করেন না আল্লাহ, এত কষ্ট দিয়েন না আল্লাহ, এত পেরেশানি দিয়েন না আল্লাহ। আপনি তো সব কিছু করার মালিক মাবুদ গো। তারা কেন ইহুদি, বেঈমান, নাস্তিক, মুনাফিক, বেঈমানের কাছে তারা হেনস্থ হইবে? তারা কেন হেনস্থ হইবে গো আল্লাহ, কেন হেনস্থ হইবে? আল্লাহ তাআলা, আপনি ক্ষমা করে দেন, মাফ করে দেন। মুসলমানের যদি ভুল হয়ে থাকে,
মমিনের যদি ভুল হয়ে থাকে গো আল্লাহ, আপনার ভয়ে তারা ঘুষ খায় না, আপনার ভয়ে তারা অন্যায় করে না, আপনার ভয়ে তারা সুদ খায় না, আপনার ভয়ে তারা ব্যভিচার করে না, আপনার ভয়ে তারা মানুষের প্রতি জুলুম করে না, আপনার ভয়ে তারা কাউকে কষ্ট দেন না, আপনার ভয়ে তারা মানুষের প্রতি জুলুম করেন না, আপনার ভয়ে তারা আপনার ভয়ে তারা শুধু ভালো ব্যবহার করে থাকে, সুন্দর ব্যবহার করে থাকে, তারা কত নমনীয় হয়, ভদ্র হয়, নম্র হয় গো আল্লাহ। আল্লাহ তাআলা আপনি এই ব্যক্তিগুলিকে দয়া করে মায়া করে তাদের কষ্টগুলি দূর করে দেন গো আল্লাহ, তাদের পেরেশানি দূর করে দেন গো আল্লাহ, তাদের অস্থিরতা দূর করে দেন আল্লাহ, তাদের টাকা পয়সার ব্যবস্থা করে দেন আল্লাহ, তাদের মালের ব্যবস্থা করে দেন আল্লাহ, তাদের সম্পদের ব্যবস্থা করে দেন গো আল্লাহ, তাদেরকে সচ্ছল বানাই দেন গো আল্লাহ। কোটি কোটি টাকা তারা চায় না, তারা কোটি কোটি টাকা চায় না, শুধু শত শত বিঘা সম্পত্তিও চায় না, তারা শুধু একটু সম্মান নিয়ে বেঁচে থাকতে চায়, তারা শুধু একটু ভালো থাকতে চায়, তারা একটু সচ্ছল থাকতে চায়, তারা একটু ভালো কথা শুনতে চায়, তারা একটু সম্মান চায়, তারা একটু ইজ্জত চায়, তারা যেন ইহকাল পরকাল সর্বকাল ভালো হয়ে থাকতে পারে, সেই চেষ্টাই তারা করে গো আল্লাহ। তারা আপনাকে খুশি রাখার জন্য তারা অনেক কিছু ত্যাগ করে থাকে রে আল্লাহ। আল্লাহ তাআলা আপনি মুমিনের পক্ষে হয়ে যান, মুমিনগুলোর আপনি টাকা দিয়ে দেন, তাদের অভাব অভিযোগ দূর করে দেন, তাদেরকে সচ্ছল বানাইয়া দেন গো আল্লাহ, তাদেরকে সচ্ছল বানাই দেন আল্লাহ, তাদের মনের পেরেশানি দূর করে দেন, মনের কষ্টগুলি দূর করে দেন, তারা বইয়ের কাছে লাঞ্ছিত হয়ে যায়, পরিবারের কাছে লাঞ্ছিত হয়ে যায়, তারা ফ্যামিলির কাছে লাঞ্ছিত হয়ে যায়, তারা সমাজে লাঞ্ছিত হয়ে যায়, তারা বন্ধু বান্ধবের কাছে লাঞ্ছিত হয়ে যায়, তারা আত্মীয় স্বজনের কাছে লাঞ্ছিত হয়ে যায়, তারা বড় বড় মহলে লাঞ্ছিত হয়ে যায়, তাদের জীবন কেন একটা অভিশপ্ত হয়ে যায়, জীবনটা কেন অভিশপ্ত হয়ে যায়, তারা যেন কোথাও শান্তি পায় না গো আল্লাহ। আল্লাহ তাআলা মানুষের ভুল ত্রুটি থাকতে পারে আল্লাহ, আপনি ভুল ত্রুটিগুলি মাফ করে দিন, ক্ষমা করে দিন গো আল্লাহ। আপনি মুমিনকে ইহকাল পরকাল ভালো রাখেন, ইহকাল সুখে রাখেন, পরকাল শান্তিতে রাখেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা আপনি বলেছেন মুমিনের কোনো ভয় নাই, মুমিনের কোনো দুঃখ নাই, মুমিনের কোনো পেরেশানি নাই, তাহলে আপনি তাদেরকে ইহকাল পরকাল সর্বকাল তাদের জন্য ভালো করে দেন আল্লাহ। আল্লাহ তাআলা